প্রথমে আমি ফেসবুকটি ওপেন করে নিচ্ছি। তো ফেসবুকটি ওপেন করার পর এখানে তোমরা দেখতে পারো প্রোফাইলে আইকন রয়েছে, তার নিচের কর্নারে অর্থাৎ নিচের সাইডে 3 ডটে একটি লাইন রয়েছে। তো এখানে যদি আমি ট্যাপ করি, এবার ট্যাপ করার পর এখান থেকে একটু নিচে চলে আসতে হবে। আসার পর এখান থেকে পেজেস বলে যে অপশনটি রয়েছে সেই অপশনের মধ্যে ট্যাপ করতে হবে। তো পেজেসের মধ্যে ট্যাপ করার পর এখানে দেখো অনেকগুলো অপশন চলে আসছে। তো এখানে যে ক্রিয়েটের যে অপশনটি রয়েছে অর্থাৎ প্লাস আইকনের যে ক্রিয়েট অপশনটি রয়েছে সেই অপশনের মধ্যে ট্যাপ করতে হবে। তো ট্যাপ করার পর এখানে দুটো অপশন চলে আসছে, একটি পার্সোনাল প্রোফাইল আর একটি হলো পাবলিক পেজ। যদি আমরা কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকি বা আমরা যে ভিডিও তৈরি করি তার জন্য আমাদেরকে পাবলিক পেজটিকে সিলেক্ট করতে হবে। আর পার্সোনাল প্রোফাইল বলতে তুমি নর্মালি একটি যে কোনো প্রোফাইল তৈরি করতে পারবে, ঠিক আছে। তো এখান থেকে অবশ্যই তোমরা পাবলিক পেজটিকে সিলেক্ট করে নেবে। তো পাবলিক পেজটিকে সিলেক্ট করার পর এখানে নেক্সট বাটন তো দেখতে পাচ্ছ, সেই নেক্সট বাটনের মধ্যে ক্লিক করবে। তো নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে সর্বপ্রথম তোমরা তোমাদের পেজের নামটি এখানে বসিয়ে দিবে। তো আমি এখানে আমার পেজের নামটি দিয়ে দিচ্ছি। তো পেজের নামটি দেওয়ার পর তোমরা নেক্সট বাটনের মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ তোমরা ক্যাটাগরি সিলেক্ট করতে বলছে। তো এখান থেকে তোমরা তোমাদের মন পছন্দের 3টি ক্যাটাগরি সিলেক্ট করে নেবে। তো আমি এখান থেকে প্রথম ক্যাটাগরি দিচ্ছি ডিজিটাল ক্রিয়েটর। তারপর এখানে যে ক্রিয়েটের যে অপশনটি রয়েছে সেই অপশনের মধ্যে ট্যাপ করবে। তো ক্রিয়েট অপশনের মধ্যে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছ তোমরা একটি পেজ ওপেন হয়েছে। তো এখানে লেখা রয়েছে ইউ হ্যাভ ক্রিয়েট ইউর পেজ। তো এখানে দুটো অপশন দেখতে পাচ্ছ তোমরা, এখানে দুটো অপশন চলে আসছে। তো যদি তোমরা কোনো বিজনেস করে থাকো, সেই বিজনেসের প্রোডাক্টগুলোকে তোমরা সেল করতে চাও, সেই ক্ষেত্রে এই উপরে অপশনটি সিলেক্ট করতে বলছে। তোমরা যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা 2 নম্বর অপশনটিকে তোমাদেরকে সিলেক্ট করতে হবে, তারপর কন্টিনিউতে ক্লিক করতে হবে। এবার কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ তোমরা ফিনিশ সেটিং আপ ইউর পেজ সাকসেস, ইউ হ্যাভ ক্রিয়েট টেক বাংলা, নাও অ্যাড মোর ডিটেলস টু হেল্প পিপল কন্ট্যাক্ট উইথ ইউ। তো প্রথমত তোমরা এখানে বায়োতে লিখতে পারো ডিজিটাল ক্রিয়েটর। তারপর তোমাদের কন্ট্যাক্টে যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইট দিয়ে দিবে। আর তারপর যদি তোমাদের ইমেল আইডি তো অবশ্যই আছে সবারই, তো তোমরা ইমেল আইডি দিয়ে দিবে। তো আমি এখানে আমার ইমেল আইডি দিয়ে দিচ্ছি। ইমেল আইডি দেওয়ার পর তোমরা তোমাদের ফোন নাম্বারটি দিয়ে দিবে। ফোন নাম্বারটি দেওয়ার আগে প্রথমে তোমাদের কান্ট্রি কোডটি দিতে হবে। যদি তোমরা বাংলাদেশ হয়ে থাকো তো বাংলাদেশের কান্ট্রি দিতে হবে, যদি তোমরা ইন্ডিয়ান হয়ে থাকো তাহলে ইন্ডিয়ানের কান্ট্রি কোডটি দিতে হবে। এখানে তোমাদের অ্যাড্রেসটি দিয়ে দিবে। তো এখানে আমি আমার অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি, সেমভাবে তোমরা তোমাদের অ্যাড্রেসটি দিয়ে দিবে। তো অ্যাড্রেসটি দেওয়ার পর তোমরা তোমাদের সিটিটি দিয়ে দিবে বা যে টাউনে তোমরা বসবাস করো সেই টাউনটি দিয়ে দিবে। তো আমার সিটি বর্তমানে আলিপুরদুয়ার রয়েছে, তো আমি আলিপুরদুয়ার সিলেক্ট করে নিচ্ছি। তারপর তোমরা তোমাদের জিপি কোডটি দিয়ে দিবে। এখানে এখানে দেখতে পাচ্ছ তোমরা টাইমিং লেখা রয়েছে, অর্থাৎ আমি কতক্ষণ এই ফেসবুকে পেজের মধ্যে অ্যাক্টিভ থাকবো। তো এখানে যদি আমি চাই অলওয়েজ ওপেন, ইউ আর ওপেন 24 আওয়ার্স এভরি ডে। তো আমি প্রতিদিনই পেজে অ্যাক্টিভ থাকতে চাই, তার জন্য অলওয়েজ ওপেন 24 আওয়ার্স এভরি ডে। তারপর এখানে যে নেক্সট বাটনটি রয়েছে সেই নেক্সট বাটনের মধ্যে ট্যাপ করতে হবে। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখো আরেকটি পেজ ওপেন হয়েছে। যে নিচের অপশনটি যে দেখতে পাচ্ছ গ্রিন কালারের টিকমার্ক হয়ে আছে, তো এই অপশনটি এখান থেকে কোনো রকম তোমাদের এখানে ছেড়খানি করার দরকার নেই। তো এখান থেকে ডানের মধ্যে ক্লিক করে দেবে। তো আমি এখান থেকে ডানে ক্লিক করছি। তো ডানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ সুইচ টু টেক বাংলা। তো এখান থেকে আমার ফেসবুক পেজটি ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে দেখো ওয়েলকাম টু ইয়োর নিউ পেজ স্টার্ট ট্যুর। তো আমি যদি এখানে ট্যাপ করি, তো ইজিলি সুইচ বিটুইন ইউর পেজ অ্যান্ড প্রোফাইল, এখান থেকে নেক্সটে ক্লিক করব, এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো, এখান থেকে ডানে ক্লিক করে দেবো। এখান থেকে তোমরা তোমাদের অর্থাৎ প্রোফাইলটি সিলেক্ট করে নেবে। তো আমি এখান থেকে একটি প্রোফাইল সিলেক্ট করে নিচ্ছি। তো প্রোফাইলটি সিলেক্ট করার পর ডানের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখানে সেভ যে অপশনটি রয়েছে সেই সেভ অপশানে ক্লিক করে দেব। তো এখান থেকে আমার যে ফেসবুক পেজের প্রোফাইলটি রয়েছে সেটি এখানে
সেভ হয়ে গেছে। তো এখান থেকে আমি কভার ফটোটি সিলেক্ট করে নিচ্ছি। তোমরা তোমাদের কভার ফটোটিকে সিলেক্ট করে নিবে। যেই ফটোটি তোমরা কভারে দিতে চাও সেই ফটোটি সিলেক্ট করে এখানে সেভ বাটনের মধ্যে ক্লিক করবে। তো সেভ বাটনের মধ্যে ক্লিক করার পর এখানে কভার ফটোটি চলে আসবে। তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের ফেসবুকের যে পেজ রয়েছে, অর্থাৎ ফেসবুক প্রোফাইল ছাড়া যে ফেসবুকের পেজ রয়েছে সেটি খুব সহজেই ক্রিয়েট করতে পারবে। তো আরেকটি অপশান যেটি রয়েছে সেখানে দেখো হাউ হেল্প ইজ ইয়োর পেজ। তো এখানে থেকে তোমরা বর্তমানে কিছু পোস্ট করতে হবে, রাইট ওয়েলকাম পোস্ট। এখান থেকে তোমরা কানেক্ট হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট, অর্থাৎ তোমরা এখান থেকে কানেক্ট করতে হবে তোমাদের বিজনেস অ্যাকাউন্টের সাথে। ঠিক আছে, তো যদি আমি এখানে সি মোডে ক্লিক করি, সি মোডে ক্লিক করার পর লিঙ্ক ইওর ওয়েবসাইট, এখান থেকে তোমরা ওয়েবসাইটকে অ্যাড করতে হবে। তারপরে লেখা রয়েছে কানেক্ট উইথ ইউর অডিয়েন্স, কানেক্ট হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট। তোমরা এখান থেকে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টটাকে লগ ইন করতে হবে। এখান থেকে তোমাদের যে ফ্রেন্ড রয়েছে সেখান থেকে তোমাদের হোয়াটসঅ্যাপে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে হবে। তারপর এখান থেকে অ্যাড অ্যান্ড অ্যাকশন বাটন, এটা দরকার নেই বর্তমানে। এখান থেকে ইনভাইট ফ্রেন্ডস টু লাইক ইউর পেজ। তো এখান থেকে তুমি কিন্তু তোমাদের বন্ধু-বান্ধবদেরকে ইনভাইট করতে পারবে। আর এখানে রাইটিং ওয়েলকাম পোস্ট, এখান থেকে তোমরা নরমালি পোস্ট করতে পারবে। ঠিক আছে? তো এখান থেকে যে পেজের যে সেটিংসগুলো রয়েছিল বা কীভাবে পেজ তৈরি করতে হয় সেটি তোমাদেরকে দেখিয়ে দিলাম।